শুভ সকাল এবং শুভ পঞ্চমী। দুর্গাপুজোতে সবাই পছন্দ করে ফ্যামিলির সাথে কাটাতে। আমি জানি না কেন এবছর একটু মনে হলো যে এবার একটু ঘুরে কাটাই। প্রতি বছর তো ফ্যামিলির সাথেই কাটাই, এবছর একটু ইচ্ছে করেছিল অন্যরকমভাবে কাটাতে। 8টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম পুরুলিয়ার জন্য। মাঝ রাস্তায় জয়পুর জঙ্গলের সাইডে আমরা একটু আটকা পড়েছি বৃষ্টির জন্য। এই বৃষ্টির জন্য আমরা একটা স্বস্তি পেয়েছিলাম, অনেক গরম পড়েছিল। আর এই প্লাস্টিক স্তূপ দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছিলাম। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তা খুব একটা ভালো আমি কখনোই বলবো না, বাট আমি অনেক ভালো ভালো ভিউ পেয়েছিলাম। অনেক ফাঁকা জায়গা, রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, আমার অনেক পছন্দ হয়েছিল রাস্তাগুলো। এই মাটির বাড়িগুলো আলাদাই ভিউ দিচ্ছিলো, আলাদাই ফিলিংস দিচ্ছিলো আমাকে। আমার অনেক পছন্দ হয়েছিল এই বাড়িটা। এই বাড়িটার গোটাটা মাটি দিয়ে তৈরি, আর যারা বাড়িতে থাকেন তারা নিজের হাতেই এই বাড়িটা বানিয়েছেন। তাদের এই ডিজাইনগুলো, আর্টগুলো দেওয়ালে অনেকটাই সুন্দর ছিল, আমার অনেক পছন্দ হয়েছিল। আমি ওদের জিজ্ঞেস করলাম, ওরা বলেছিল ওরা নিজেরই বানিয়েছে এটা। তো রাস্তার মাঝখানে এই বাচ্চাদের দেখে আমি একটু আটকে গেছিলাম। তারা জীবনের সবথেকে সুন্দর টাইমগুলো কাটাচ্ছে। আমিও চেষ্টা করেছিলাম তাদের মতো কাটাতে, বাট মনে এত পাপ করে নিয়েছি, তো সেই জিনিসটা আমি পাচ্ছিলাম না। আমি একটা বান্ধবী পেয়ে গেছিলাম যার নাম লাকি। তো আমরা এইভাবেই যাচ্ছিলাম। এখানে সবথেকে ভালো এই একটা গাছের, জানি না এটা শিকড় না মুড়া, আমি কিছু জানি না এটা কী, বাট আমার অনেক পছন্দ হয়েছিলো। তো আমি ভেবেছিলাম যে আমি চড়বো। এটা কেন এখানে আছে, কিভাবে এখানে আছে, কী কারণে এখানে আছে আমি জানি না। তাদের সাথে আমি গিয়েছি, তারাও জানে না। যারা ওখানে থাকে তারাও জানে না যে এই গাছটা কবে থেকে এখানে আছে, কেন এখানে আছে। ফাঁকা মাঠের মাঝখানে নীল আকাশের নিচে এত সুন্দর মেঘের মাঝখানে এই গাছটার জন্য মনে হচ্ছিলো আমরা অনেক ভালো ভালো সময় কাটালাম, অনেক ভালো ফটো তুলতে পেরেছিলাম এই গাছটার জন্য। আর আমার দেখা থেকে অর্পিতা উঠেছিল, কিন্তু তার ভিডিও নিতে ভুলে গেছি, তারপর কথা শোনাচ্ছে এখন। আজকের জন্য এতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।